জাপানি সাহিত্যিক আলোকে বলা কথা বলেছে বই আমরা আমাদের জীবনটাকে আলোকিত করতে চাই, যা কিছু মানুষের উপলক্ষে আমি আলোচনা করবার জন্য বিনীতভাবে অনুরোধ করছি। আমাদের ওই ছোটবেলা থেকে বইয়ের প্রতি অন্যরকম একটা আকর্ষণ ছিল। তারপরে রবীন্দ্রনাথের গল্পগুচ্ছ, কতবার যে একটা গল্প পড়েছি ঠিক মানে শেষ নেই। মানে বইটা পড়তে পড়তে যাকে বলে তেনা নেংরা বানিয়ে ফেলেছি। আমরা যখন ছোট ছিলাম বিভিন্ন পাঠাগারে বই পড়েই আমরা বড় হয়েছি। জামালপুর শহরে ৫-৬টা লাইব্রেরি ছিল, পাঠাগার ছিল। আমরা এক লাইব্রেরি থেকে আরেক লাইব্রেরিতে গিয়েছি, পাঠাগারে গিয়েছি বই পড়ে। তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় হাসলিবাগের উপভাষার কথা। আমি এই তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের একজন ভক্ত। আমার ঘটনাচক্রে কোন পরামর্শী সে ফেসবুকের পরামর্শ সেখানে দেখতেছে আর আমাকে প্রশ্ন করতেছে যে দাদা এইটা হচ্ছে। আর তারা দেখবেন টেলিভিশনে গিয়েই আমাদের দেশীয় সংস্কৃতির কোনো কিছু দেখবেন, একবারে রিভার্স। তারা অন্য সংস্কৃতির ইংরেজি ছবি অমুক অমুক আমাদের বাচ্চারা নষ্ট হয়ে যাচ্ছে। এইখান থেকে বই পড়া কত সুন্দর একটা উদ্যোগ, আর এই যে ঘরোয়া পরিবেশে এত সুন্দর একটা আয়োজন, আসলে মানে আপ্লুত, কি বলে ধন্যবাদ জানাবো বুঝতে পারছি না। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, তারপর উপহার দেবেন। নারী পক্ষের উদ্যোগে আমি একটা বিশ্ব নারী সম্মেলনে অ্যাটেন্ড করার সুযোগ পেয়েছিলাম। দিতে হবে তরুণ প্রজন্ম, তবেই পাবে সুশিক্ষা। আজ গোলাপের নাম, মুগ্ধ পাখির গান, পিপাসার রোদে বরাভয় হয়ে জাগে তার আহ্বান। আকাশে উধাও তারকার রাজি, সব তারা এলো নেমে, শহীদ মিনার ঘিরে চারদিকে মহাকাল গেল থেমে।